তার মা বাবা নারাজ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে নারাজ হয়ে যায়। আমার বুজুর্গান, হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন ফরমায়, মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফাআনা আনহু রাদিন। যার উপর তার মা বাবা রাজি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে রাজি হয়ে যায়। যার উপর তার মা বাবা নারাজ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর নারাজ হয়ে যায়। এর কারণে বাইরে জোয়ান, শুধু নামাজ পড়ি আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব নয়, রোজা ধরিয়ে জান্নাতে যাওয়া সম্ভব হইত নয়, হজ করিয়ে জান্নাতে যাওয়া সম্ভব হইত নয়, কোন ইবাদতের মাধ্যমে জান্নাতে যাওয়া সম্ভব হইত নয় যদি তোমার মা বাবা তোমার জন্য নারাজ হয়ে যায়। এটা বহু জোয়ান আছে, মার লগে মাথই না, বাবার লগে সিজিল না, ইলা আছে না বহু জায়গাত। আপনার আর এই এলাকাত অবশ্য শান্তিশীল এলাকা, এই এলাকাত বেড়া নাই, অন্যান্য জায়গাত বেজান খবর মিলে সন্তানে মারে মারে, বাবারে মারে আছে না। এই মানুষ জমিনও তাহতে দুজখর সার্টিফিকেট লইয়া বন্ধা বিধায় না। কারণ মা বাবার যদি বদুয়া ভরে যায়, দুনিয়া আখেরাতে তোমার কোনো শান্তি মিলবে না। দলের বরকত আল্লাহ উঠাইবা, হায়াতর বরকত আল্লাহ কমাই লইবা, অভাবের জীবন হইবা, ইজ্জতের জীবন হইতা না, বেইজ্জতি জীবন হইব, মারা যাইবা। যদি বদুয়া লাগি যায়, এই বদুয়ার কারণে তোমার জবান বন্ধ হইব, মৌতের সময় কলি মানুষ হইত না ওই বল। আমার বুজুর্গান, আল্লাহর হাবিব আকা আলাইহিস সালামে ফরমায়, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ দাখালাল জান্নাহ। রাসূলুল্লাহ ফরমায়, যদি মানুষের জীবনের শেষ সময়, মরণের সময় কলিমা পড়িয়া মারা যায়, আমার নবী ফরমায় দাখালাল জান্নাহ, আল্লাহ সঙ্গে সঙ্গে জান্নাতে জায়গা দিলেন। সুবহানাল্লাহ। মৌতের সময় যে পরীক্ষা হয়ে যায়, বড় মারাত্মক ধরনের পরীক্ষা। কারণ এই সময় শয়তান সামনে হাজির থাকে, আপনার ইমানকে লুটিয়ে নেওয়ার চেষ্টা হয়। এর কারণে যদি জমিনও মা বাবার খেদমত, মা বাবার সেবা করেন, আল্লাহর ইবাদত করেন, হক হালালে চলিয়া যায়, হারাম রে বর্জন করেন, হালাল রে গ্রহণ করেন, ফরর হক রে মারিয়া খাইতাম না, আমানত রে খেয়ানত করতাম না, বলে না এতিম রে, মিসকিন রে, অসহায় নিরুপায় গরিব মানুষরে জমিনের সাহায্য সহযোগিতা করবা, আল্লাহ তোমার দুনিয়া আখিরাতে আল্লাহ সাহায্য করে লইবা। সুবহানাল্লাহ। আইজ আমরা জমিনও এতিম রে মায়া করি না, ইলা আসুন না। বহু মানুষ আছে এতিম রে ভাইবা মায়া করতা, মিসকিন রে ভাইবা মায়া করতা, আল্লাহর ইবাদত করতা, মা বাবার খেদমত করতা, মা বাবার সামনে উফ শব্দ ব্যবহার আপনি করতে পারতাই না। আমার বুজুর্গান, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, আমার বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করে নাও, আর কোন জিনিসের নাই আমি আল্লাহর ইবাদত করে নাও, ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আর দুই নম্বরে এই জমিনের মধ্যে তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করে নাও, তোমার মা বাবার খেদমত করো, তোমার মা বাবার সঙ্গে সুন্দর ব্যবহার করিয়া যাও। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আমার আল্লাহ ফরমাইল, আমার বান্দা বান্দি হল তোমার মা বাবা 10 জন অথবা 1 জন যদি জমিনের মধ্যে বৃদ্ধ হয়ে যায়, তোমার মা বাবার লগে সুব্যবহার করিয়া যাও, ইলা কোনো কাম জমিন করিও না, মা বাবার সামনে শব্দ ব্যবহার করিও না। যদি মা বাবার সামনে শব্দ ব্যবহার করিলাও, আল্লাহ তোমার জীবন তোমার জন্য বরবাদ করে লাইবা।
উফ শব্দ ব্যবহার করতাম না, কারণ এরা হইলাম মা, এরা খারাপ মা বাবা। এক শস্যে রাসূলুল্লাহর কাছে নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, এই জমিনের মধ্যে আমি কার খেদমত করতাম? আল্লাহর হাবিবে ফরমান, তোমার মার। 2 নম্বরে ফরমান, ইয়া রাসূলুল্লাহ, এই জমিনে আমি কার খেদমত করতাম? তোমার মার। 3 নম্বরে ফরমান, ইয়া রাসূলুল্লাহ, এই জমিনের মধ্যে আমি কার খেদমত করতাম? রাসূলুল্লাহ ফরমান, তোমার মার। 4 নম্বরে ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, এই জমিনে আমি কার খেদমত করতাম? রাসূলুল্লাহ ফরমান, হে যুবক, এই জমিনে তোমার বাবার সঙ্গে তুমি ভালো ব্যবহার করিলা। বাবার কথা একবার, কয়বার? একবার। আর মার কথা 3 বার। এখন দাম খার বেশি, খার মা বুঝা যার তো বলে না, মার দাম বেশি না। ও হিসাবে নবীজি হয়েছে, সেই যুবকে ফরমান, ইয়া রাসূলুল্লাহ, বাবার কথা একবার আর মার কথা 3 বার হইলে কারণটা বুঝলাম না। রাসূলুল্লাহ ফরমান, হে যুবক, মার কথা 3 বার হইলাম, বাবার কথা একবার হইলাম, এর কারণ হইল আওলাদের জন্য জমিন মা বাবায় কষ্ট করেন, আওলাদের জন্য মা বাবায় জমিন কষ্ট করেন, কিন্তু বাবায় যে কষ্ট করেন এতনে 3 গুণ বেশি মায় জমিন কষ্ট করে। বাবায় জমিন কষ্ট করেন, খাই কারবার করিয়া, ব্যবসা বাণিজ্য করিয়া সন্তানের জমিন লালন পালন করেন, কিন্তু মায়ে যে কষ্ট করেন এলা কষ্ট জমিন কোনো মানুষে করে না। আমালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, মায়ের সর্বপ্রথম আওলাদের জন্য কষ্ট করেন। মায়ের সন্তানদের জমিন 10 মাস 10 দিন মায়ের জমিন গর্ভধারণ করিলাই, যখন সন্তান জমিনের জন্মগ্রহণ করে এই সময় মার যে কষ্ট হয়ে যায় এলা কষ্ট জমিনে কোনো মানুষের রয়ে না। হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা। মায় সন্তানের জন্য সর্বপ্রথম কষ্ট করেন, মায় গর্ভধারণ করে। সন্তান যখন মার গর্ভ হয়, সন্তান বড় হয়, মার ঘুমাইলে শান্তি নাই, খানে খাইলে জমিনও শান্তি নাই, নামাজ পড়িতে শান্তি নাই, মার জমিনে অনেক ধরনের অসুবিধা হয়। এই সময় মা আল্লাহর দরবারে দোয়া করে, নাই আল্লাহ তোমার দরবারে দোয়া করি, আর আমার জাদুমনির হায়াত আপনি মওলায় বাড়াই দে। দোয়া করেন না যে আল্লাহ আমার জাদুমনির হায়াত আপনি মওলায় বাড়াই দে। ওই সময় মায়ের দোয়া করতাম। মার দায়িত্ব হইল সন্তান যখন জমিন তোমার গর্ব হয়ে যায় তখন মায় জমিন বেশি বেশি করে নমাজ পড়িতা, তসবিহ তাহলিল করতা, আল্লাহর কালাম কোরআন শরীফ তেলাওয়াত করতা, নেক আমল করতা। এর কারণে এই সন্তান যখন জমিনের জন্মগ্রহণ করব, এই সন্তান বড় হইব, একে নমাজ পড়িব, ইবাদত করব, তসবিহ তাহলিল করব, আল্লাহর কালাম কোরআন শরীফ তেলাওয়াত করব। সুবহানাল্লাহ। মায় যত বেশি ভালো এই সময় জমিন আল্লাহ আল্লাহ করতা। এরাই দ্রৈবনী চাব মনে হয় আপনার আর বুড়া লাগে। আমার পঞ্চায়েত সব রয়েছে না, তাই ঘরে পড়ে গেছে। আমি যে বিষয় দেব হয়েছে আপনার আর অসুবিধা হল না, ঠিক আছে না? এখানে বোধহয় আপনার আর লড়ই না, সিন্নি আইব বেশ দেরি না, বুঝাইছেন? মানুষ বেজার এখানে উপাস বই রয়েছে। জেলা রোজা ধরার বাদে একবার গোয়ামরি আনি দেখুয়া না, দুঃখের দেখি, বুঝাইছেন? সিন্নি তৈরি আইসি প্যাকেটিং চলে, আমি সময় বেশ নষ্ট করতাম না, কারণ আপনার আর কষ্ট। এর বাদেও আমি যতটুক সম্ভব হইব আলোচনা করব ইনশাআল্লাহ। আমি যে বিষয় দিছ বিষয়ের উপরে মাতিয়া হয়তো খেউরের বালা লাগে, খেউরের বুড়া লাগে, কারণ এই জমিনও মা বাবা আল্লাহ এক নিয়ামত আমার দান করছে। মা বাবা এক নিয়ামত। যার মা আছেন, অনেকে মা আছেন, বাবা আছেন, সন্তানে মা বাবার কদর বুঝে না, বুঝেন?
আর অনেকের মা বাবা জমিনও নাই, আল্লাহর বন্দায় খান্দে আর দোয়া করে যে আল্লাহ আমার মায়ের বাবা জমিনও নাই, আমার মা বাবার কবর আপনি জান্নাতের বাগান বানাই দিও। সারাই হোক আল্লাহ আমি সাধারণভাবে পরীক্ষা করি দেখবা ও সামনের যে মাস, এই মাসের নাম হইল মাহে রমাদানুল মুবারক মাস। রোজা মাস সবার বাদে বহু জোয়ান আছে এক লগে মারে দারোয়ানিয়া বাবারে দারোয়ানিয়া সন্তানে জমিনে ইফতার করে করে নেন। আর যদি গড় মেঙ্গা খেয়ে হয় তা কইবা হন নিয়া দিলাম মাইয়ে তান ভালো বইয়া ইফতার করব, কারণ তাই টানো কথা ওইলেন জেলার সুবিধা। কিন্তু নেককার আওলাদ যদি থাকে, বলা আওলাদ থাকে, তাহলে কইব মাই আমার দারোয়াও বাবারে দারো লইয়া ইফতার বন্ধায় করেন করেন। সন্তানে যখন ইফতার করে বাইরে জোয়ান রোজা মাস ইফতার সামনে লইয়া আল্লাহর দরবারে দোয়া করিও, আল্লাহ তোমার দোয়ারে কোন সময় ঘুরাই দিতা নাই। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না ইয়া গফুরু ইয়া গফুরু ইয়া গফুর। আল্লাহর দরবারে দোয়া করিও যে আল্লাহ আমার রোজারে আপনি মওলাই কবুল ফরমাও। আল্লাহ রোজা মাসের উসিলায় আমার জীবনের গুনাহ মাফ করে দাও। সারাই হওয়া আমিন। বন্দায় যখন জমিনে রোজা ধরে, রোজা ধরার পরে মাগরিবের মুহূর্তে বন্দায় ইফতার সামনে লইয়া দোয়া করে, আল্লাহ জানেন আমার ফেরেশতা হল তোমরা সাক্ষী রয়ে যাও রে, আমার বন্দায় জমিনও আমারে খুশ করার জন্য, আমার নবীর জমিনও রাজি করার জন্য, আমার বন্দায় জমিনও 14 ঘন্টা 15 ঘন্টা জমিনও উপবাস হইয়া রোজা ধরছে। আমি আল্লাহ আমার বন্দার জীবনের গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। খালি উপবাস থাকার নাম রোজা নি অথন না। হ্যাঁ, রোজা ধরার বাদে আমরা কোনো মাত মাতিতাম না, কোনো মাত বলতে কারণ মানুষের গীবত করতাম না, চহলগিরি করতাম না, শেখায়ত করতাম না। ও জিনিসে তো আমরা ধ্বংস হব। কারণ রোজা ধরিয়া এমনিতে যদি কোনো মানুষের গীবত করে, শেখায়ত করে, চহলগিরি করে বন্দার ধ্বংস হয়ে যায়। আর গীবত যদি বন্দায় করে সে তার মরা বাইর মাংস খাবার সমান। নাউযুবিল্লাহ মিন যালিক। এর কারণে বাইরে জওয়ান আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। জিনা হইল গুনাহ কবিরা, গীবত হইল গুনাহ কবিরা। রাসূলুল্লাহ ফরমায় জিনা তলে আরো বাদ খাম হইল মানুষের গীবত করা। জিনা তলে আরো বড় গুনাহ, তার নাম হইল গীবত। কিলা ইয়া রাসূলুল্লাহ, এতনে বড় কি লইল? আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমাইল আমার সাহাবায়ে কেরাম তোমরা জানো না, বন্দায় যদি ভুলবশত জমিন জিনার কাম করিলায়, বন্দায় যদি আল্লাহর দরবারে খালিস নিয়তে তওবা করিলায়, আল্লাহ বন্দার জীবনের গুনাহ মাফ করে দিলাই। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার আল্লাহ ফরমাইল আমার ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দি যখন এই জমিনের মধ্যে যদি কি করো তুবু ইলাল্লাহি, এই জমিনের মধ্যে আমি আল্লাহর দরবারে তওবা করিলাম, তাওবাতান নাসুহা আন্তরিকতার সহিত খালিস নিয়তে সরল মনে জমিনের মধ্যে তওবা করিলাম, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ফরমাইল বন্দায় জমিন গুনার কাম করব, গুনার কাম করিয়া বন্দায় তওবা করব, আল্লাহ মাফ করবা। আর যখন বন্দায় গীবত করে লইব, যার গীবত করব এই মানুষে যত সময় পর্যন্ত মাফ করবা না, আল্লাহ অত সময় পর্যন্ত মাফ করিয়া দিতা না। ও মাত বুঝা গেছে তো? যার গিল্লা গীবত করব এই যত সময় মাফ করে দিতা নাই, আল্লাহর যাতে তোমার এই গুনারে মাফ করে দিতা নাই। এর কারণে আমার অনুরোধ হইল সামনে রোজা মাস, রোজা ধরার বাদে বহুতরে আমল হয়ে যায়,
জোহরের বাদে আসরের বাদে টাইম পাসর লাগি বইয়া এই ধরনের কথাবার্তা করি। আমি অনুরোধ করি হইয়ার বয়ে সারা দিন রোজা ধরবায় এই রোজা বেকাময় হইব, কারণ আল্লাহর দরবারে তোমার রোজা কবুল হইতো না, হইবনি হইতো না, ইরাই ধরিবনি। আজ ওয়াজও মনে মনে প্রতিজ্ঞা করে লিতাম যে আল্লাহ রোজা মাস আমরা ফরর মাতার মাতিতাম না, আল্লাহ বুঝার তৌফিক দান করে সারা হোক আল্লাহ আমিন। সারা দিন মানুষের রোজা ধরে আর যদি গিবত করি লাইতে বন্দা এই রোজা খামো লাগতো না, লাগবো খামো লাগতো না। এর কারণে আমি বারবার হইয়ার আপনারা খেয়াল করক, কারণ ইমানদার মুমিন মুসলমানের রোজা ধরার বাদে যদি কোনো মানুষে মারি দে বন্দায় নিচে দিছে যায় কি না, কারণ কিতা বন্দায় হয় আমি রোজা ধরছি, সবর করে লিতায়, ধৈর্য ধারণ করতে হয়। একজনে আপনারা গালি দিলেইছে, আপনার সবর করিলাম, এর জেজা আল্লাহ আপনারা দিবা, এর বদলা হে নিশ্চয় পাইব। আপনার সবর করতে হয়, ধৈর্য ধারণ করতে হয়। বেমার ফলবায়, বেমার ফলার পরে জমিনে সবর করা লাগবো, ধৈর্য ধারণ করা লাগবো। আফসোস লাগে রাই আমার এক মিডিয়ার ভাই প্রতিদিন এই এলাকাত ওয়াজ আইলে তাখতা পরিষ্কার মুখা, আল্লাহর বন্দা মারাত্মক ধরনের বেমার। আমি আমার সময় ফোনে মাতিছি, দোয়া করুক কাজে আল্লাহ তার বন্দার বেমার নিয়ামত শিফা নিয়ে বুদ্ধি বদলি তাছাড়া হোক আল্লাহ মামি। অত ঠান্ডা অত গম্ভীর মানুষ এখানে হালকা লইয়া যে দাঁড়িয়ে আছে এই খাবুগঞ্জ ওয়াই বাড়ি, আল্লাহর বন্দা অত্যন্ত বেমার। আমি আমার সময় ফোনে হয়েছে, নিজের দুঃখ লাগছে। আমি যেন যাই কোনো দেখি আমার মিডিয়ার বাইরা তখন, কারণ হাইলাকান্দি পর্যন্ত আমি ওয়াজ হইলে এরা হাইলাকান্দি পর্যন্ত জানেওয়ালা, কারণ এরা দিন ইসলাম প্রচার হতো। ও যে এরা তুলিতরা আপনি গরব হইয়া যে লেফর নিচে তনে কমলের তলে তলে ওয়াজ হইতা গেল, এরা যদি ইনু আইন নাতে হইবান হইতা না, এরা দিন ইসলাম প্রচার হতরা ওটা বাজাইলে মা বই নকলে বহু মাসলা মাসাইল শিকিতা পারেন, বহু জিনিস মিলে, এর কারণে ওটা খেয়াল করব। উপস্থিত হাজিরি, মা বাবার খেদমত করতাম, মা বাবার মুখে দিয়ে চাইলে একটা মকবুল নফল হজর সব আল্লাহ দান করে সুবহানাল্লাহ। আমার বুজুর্গান, আমার নবী ফরমাইন, আমার সাহাবাই কেরাম হল যদি কোনো মানুষে তার মা বাবার মুখের মায়ের নজরে একটা বড় চায়, আল্লাহ রাব্বুল আলামিনে এই বান্দার নামে আমলে একটা মকবুল নফল হজর সব দান করবে সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো মানুষের দুইবার মা বাবার মুখে মায়ের নজরে চায়, আমার নবী ফরমাই আল্লাহ তার নামে আমল দুইটা মকবুল নফল হজর সব দান করবেন। ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো মানুষে তিনবার তার মা বাবার মুখে মায়ের নজরে চায়, আমার নবী ফরমাই আল্লাহ তার নামে আমল তিনটা মকবুল নফল হজর সব দান করবে সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ফরমাইন, আমার সাহাবায়ে কেরাম তোমরা জানো না, একবার নাই, দুইবার নাই, তিনবার নাই রে, যদি কোনো মানুষে রোজানা 100 বার মা বাবার মুখে দিয়ে মায়ের নজরে চায়, আল্লাহর বন্দায় চাইব আল্লাহ তার নামে আমল 100 মকবুল নফল হজর সব আল্লাহ দান করবে সুবহানাল্লাহ। আওলাদের লগে মা বাবার কি পরিমাণ মায়া, আর আওলাদের মা বাবার লগে কি পরিমাণ মায়া। সন্তান বুড়ো হইয়া 50 বছর 60 বছর হওয়ার পরে যদি মারা যায়, আর যদি মা বাবা জমিন হয়, তাহলে মা বাবা জমিন আপনার কন্দন আরম্ভ করেন। মানুষ জমিনও আমার সিরিয়াল আছে, কিন্তু দুনিয়া তনে বিদায় নেওয়ার কোন সিরিয়াল নাই। সেই জিনিসের নাম হইল মওত। আমার বুজুর্গ আওলাদের লগে মা বাবার মায়া। গত বছর আমি এক জানাজাতে গেলাম, আল্লাহর বান্দার 70 তলে 75 বছর বয়স হইব, আল্লাহর বান্দা জমিন তলে মারা গেছে। এক হিসাবর বয়স্ক হয়ে গেছে, কিন্তু তার মা তখনও জমিনও আসে, এই বছর মারা গেছে। আল্লাহর বান্দা মারা যায়, মারা যাওয়ার পরে আল্লাহর বান্দারে জমিন মানুষে গোসল দেওয়াইছে, খাফনের মাধ্যমে আবৃত করিয়া করার মধ্যে রাখছিল, ঘরের সামনে
উঠানো যখন রাখছ এলাকার মানুষে দেখুন সারায় দেখয় হঠাৎ মানুষে হইলা যাও রে আল্লাহর বন্দার বিদ্যা মা জননী তার মারে আনি একটা বার দেখাইলাম তার মা জননী রে তার মা জননী রে মানুষে উড়ো করে আনয় আমি সামান্য দূর ধরে দেখলাম যখন আল্লাহর বন্দার মুখ তলে খাবার সরাইছ তখন আল্লাহর বান্দি জাদুর মুখ আতায় আর জমিন ওখান ধইল জাদুমণি আমি মায় বড় আশা করছিলাম আমি মারা যাওয়ার পরে আমার কবর দাফন করবাই আমার করার তুমি কান্দ করে বইয়া লইয়া যাইবা আল্লাহর হুকুম হইছে আমি মা জমিন রইলাম আমি মারে থইয়া তুমি চলিয়া গেলাই ও বাবা আমি তোমারে আল্লাহর